বেশ মামা, তাই আমি করিব। কোথায় ভগিনী মনসা? কোথায় আছো ভগিনী? তুমি তাড়াতাড়ি করে ছুটে এসো ভগিনী, আবার তোমার কোনো গতি নাই। এই কি আজকে তোমাকে জানো মনে হয় আমার নারদারের কণ্ঠস্বর আমার শেষ বাদামে না জানি কি হয়েছে, হঠাৎ করে ছুটি আসলে আমার গোচরে। নারদা, হ্যাঁ ভগিনী মনসা, আপনার জন্য শত কোটি প্রণাম হোক। আশীর্বাদ করি বলো নারদা, কল্যাণ হোক। এমন কি কথা হয়েছে হঠাৎ করে আসলে আমার শেষ বাদামে? তুমি কি জানো? কি বলো? আজকে তোমার কৈলাস ধামে ডাক হয়েছে। কৈলাস ধামে? হ্যাঁ। এমন কি হয়েছে কৈলাস ধামেতে ডাক? এক মুষ্টি জল দেবার কেউ নাই, তাইলে তো আমি যেতে পারবো না ওই ভীমসেন বাজারে। বেশ ভগিনী, আমার বাবাকে বলে দিবি কি পদ্মাবতী আসতে পারবো না এই কৈলাসে ধামেতে। ঠিক আছে মামি। চিরসুখী হও ভারত। আমি বলি শুনো মামা, হ্যাঁ, কিবার অন্য চাও? পদ্মাকে দেখিবা যদি নিজেই চলে যাও। পদ্মা পদ্মা বলে আমি গেলাম তার কাছে, হ্যাঁ, অনুমানে জানিলাম মামা তার সর্বত হইয়াছে। পদ্মা পদ্মা বলে আমি গেলাম ঘরেরও ভিতর, অনুমানে জানিলাম তার অঙ্গে হইয়াছে জ্বর। অসিদ্রতি করিতে মামা না চিন্তিও তুমি, এই সব বিপদ করিয়াছে এই দুর্গা মামি। হ্যাঁ মামি। সত্য কথা বলো ভাগিনী নারদ, পদ্মার কি সত্যিকারের জ্বর হয়েছে নাকি মায়া ভান করে সিজুয়াই ঘুমিয়ে রয়েছে? আচ্ছা গো মামি, তুমি কি বলতে পারবে কোন দেবতার কি কোনো অঙ্গে জ্বর হয়? তাই তো ভাগিনী, আর সেই দেবতার তো অঙ্গে জ্বর হয় না। তাই তো আমি বুঝতে পারছি না। আর সেই মতন কেমন জ্বর হয়েছে জানো মামি? কেমন জ্বর ভাগিনী? মানে চাকাচাকি জ্বর। চাকাচাকি জ্বর? চাকাচাকি জ্বর কেমন হয় মামি জানো? কেমন ভাগিনী কেমন? মা পায়ের তলায় আছে তো আঁঠু নাই, আঁঠু আছে তো কোমরে নাই, কোমরে আছে তো মাথায় নাই। ও চাকাচাকি জ্বর। বুঝেছি ভাগিনী, বুঝেছি। হ্যাঁ মামি। পায়ের তলায় আছি, হাঁটুতে নাই, নাই। হাঁটুতে আছে, কোমরে নাই। কোমরে নাই। এই চাকাচাকি জল নাই ভাগ্নে, তবে? এই যে মায়ার জল, ওই মায়াবিনী পদ্মা মায়া জলে ঘুমিয়ে রয়েছে সেই সিজুয়া ধামে। দেখেছো ভাগ্নে? হ্যাঁ। তোমার মামা কেমন প্রশ্রয় দিয়ে পদ্মা। বুড়া, হ্যাঁ বলো। তুমি অনেক প্রশ্রয় দিয়েছো না পদ্মাকে, তবে শোনো, দেবতা বলে তার মুখে ছাই, আপনার মাথা কাটি পুজিল রাবণ, হেন রাবণ বিনাশিল কিসেরি পাবন। তারপরেতে দেখিলাম বৃন্দাবনের রাস, নিশ্চয় করেছে বুড়া তার সর্বনাশ। পদ্মার মায়া নিদ্রা আমি জানি ভালে, ধনন্তরী বাঁধিয়াছিল কত রকম তালে। তুমি যদি ভালো চাও পদ্মারে আনিতে পাঠাও, না হলে ত্রিসংসার মাঝারে ঘটাবো মহাপ্রলয়। কোথাও ভাগ বেড়ালো। হ্যাঁ বলো মামা। আমি বলি শুনে নারদ যাও আর বল, হ্যাঁ। কার্তিক গণেশকে সঙ্গে করে নিয়ে যাও, বেশ, তার হস্তবন্ধন দিয়ে নিয়ে এসো। তাই